রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, সরকারের যে কোনো স্টেক হোল্ডার বলেন, এমনকি সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধটা ছিল প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য উপদেষ্টার বা উপদেষ্টাদের সাথে পারস্পরিক, এখন যে সকল কথা আকাশে বাতাসে ঘুরে বেড়ায় যেগুলো আমরা শুনতে পাচ্ছি অসমর্থিত সূত্রে, এগুলো বলা ঠিক হবে না, কিন্তু সুখকর কিছু নয়। যেগুলো শুনতে পাচ্ছি যে সরকার অভ্যন্তরে যে সকল বিরোধের কথা, আপত্তির কথা, যে সকল ক্ষোভের কথা আমরা শুনতে পাচ্ছি, এগুলো কিন্তু এই 4-5 মাস আগে কল্পনাই করা যেত না। সেখানে একটা ইউনিটি, বাট এখন সেই জিনিসগুলো প্রকাশ্যে চলে আসছে, পেপারে চলে আসছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার পেপারে আসতেছে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, জাতীয় সরকারের জন্য একটা আলাপ আলোচনা হচ্ছে। এটা কিন্তু সরকারের একটা বিরাট ব্যর্থতা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এখানে জামাত যে কাজটা করছে, তারা আঙ্গুল বাঁকা করতে চাচ্ছে। আঙ্গুল বাঁকা করাটা রাজনীতিতে এত সহজ জিনিস নয়। ঘি, আমরা বলি না যে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাতে হয়, ঘির দুটো অংশ থাকে, একটা হলো ঘি জমে যায়, আর ঘি যদি জমে যায় তাহলে আঙ্গুল বাঁকা করতে হয় না, এমনি আঙ্গুল দিলে ঘি উঠে যায়। আর যদি আপনি ঘি অবস্থায় থাকে, মানে হট অবস্থায় থাকে, তাহলে আঙ্গুল আপনি যেভাবেই বাঁকা করেন না কেন, এক ফোঁটা ঘিও উঠবে না, আঙ্গুল পুড়ে যাবে আর কি। তো এখন বাংলাদেশের রাজনীতিতে এখন যে অবস্থায় আছে, যদি জামাত আঙ্গুল বাঁকা করে পুরো হাত ঢুকাই দেয় একদম এরকম মুট করে, তবুও ঘি উঠবে না। এর কারণ হলো রাজনীতি খুব হট, এবং ঘি তার সর্বোচ্চ অবস্থায় পানির মতো তরল করতেছে, ফলে এই ঘি উঠানো তাদের পক্ষে সম্ভব নয়। আর 2 নম্বর হলো যে ঘি তো যেন তেন ব্যাপার না, এটা রাজকীয় ব্যাপার। হ্যাঁ, রাজার কপালে ঘি সহ্য হয়, প্রজা কখনো ঘি খায় না। তো এখন জামাতের যে ইতিহাস, সেই ইতিহাস ঘি খাওয়ার ইতিহাস নেই। তাদের যদি কেউ কখনো ঘি দিয়ে থাকে পাতের মধ্যে, তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে সারা জীবন, কিন্তু নিজেরা আঙ্গুল দিয়ে কোনো একটা পাত্র থেকে, রাজনীতির ময়দান থেকে 1947 থেকে এখন পর্যন্ত তারা ঘি তুলে নিয়েছে। এখন তো খেয়ে যাচ্ছে। হ্যাঁ, না, ওটা দিয়েছে, তাকে দিয়েছে ঘি। অর্থাৎ কেউ যদি দেয়, জামাতে তো দিয়ে, একসময় বিএনপিতে তাকে ঘি দিয়েছে, এর সাথে তাকে ঘি দিয়েছে, 111-এর সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন তাদেরকে ঘি দিয়েছে। কিন্তু আপনাকে খুশি মনে কেউ ঘি দিল, আপনি সেটা সুন্দর করে খেলেন, এটার এক ধরনের ঘটনা।